বেগম খালেদা জিয়া স্মৃতি যে ফুটবল টুর্নামেন্টের আজকের যে উদ্বোধন, এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জের কৃতি সন্তান, ২৫০০-এর মাটি ও মানুষের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহযোগী, নারায়ণগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম আজাদ ভাই, এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, যিনি খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য এবং সমাজে উন্নয়নমূলক যে কোনো কর্মকাণ্ডে ওনার অংশগ্রহণ আছে, ওনার সহযোগিতা আছে, সুবিধাবঞ্চিত মানুষের পাশে উনি সবসময় দাঁড়ান। সেই জনদরদি সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা। এই আজকের এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ যে ফুটবল একাডেমির সম্মানিত সভাপতি, আমার বন্ধু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ভাই, এবং বিশেষ অতিথি মাসুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহ দীর্ঘদিন আপনারা জানেন যে তারা অতিথি হিসাবে আছে, এবং দীর্ঘদিন আপনারা জানেন যে একটা ফ্যাসিবাদী সরকার এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন রকমের যে যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজের হাতে অস্ত্র তুলে দিয়েছে, মাদক তুলে দিয়েছে, কিশোর গ্যাংয়ের সৃষ্টি করেছে সন্ত্রাস চাঁদাবাজির জন্য। সেই সরকারের দীর্ঘদিনের অপকর্মের কারণে এই ক্রীড়াঙ্গন স্থবির হয়েছিল। বর্তমান আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং যিনি মানবিক প্রধানমন্ত্রী হিসাবে ইতিমধ্যেই খ্যাতি পেয়েছেন জনাব তারেক রহমান সাহেব, তিনি সারা দেশে খেলাধুলাকে একটি পর্যায়ে নিয়ে আসতে চাচ্ছেন, যেই কারণে ক্লাস 7 থেকে সর্বোচ্চ পর্যায়ে খেলাধুলাকে একটি শিক্ষাকালীন একটি সাবজেক্ট হিসাবে শিক্ষাতে তিনি যুক্ত করেছেন, যার মাধ্যমে আগামী দিনে যারা ছোট ছোট শিশু কিশোররা আছে, যারা পড়াশোনা করে, তাদের পড়াশোনার বাইরেও খেলাধুলাকে বাধ্যতামূলক করেছেন, যার মাধ্যমে তারা শারীরিকভাবে সুস্থ সবল এবং আগামী সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য ক্রীড়া ক্ষেত্রে তারা যেন ভূমিকা রাখতে পারে, তার জন্য আমাদের প্রধানমন্ত্রী ভূমিকা নিয়েছেন। আমরা এই এত বছর পরে, 15.5 বছর পরে আমাদের যে নতুন করে ক্রীড়াঙ্গনে যে কর্মকাণ্ডগুলো আমরা পরিচালনা করছি, আপনারা দেখেছেন আমাদের দল নতুন করে স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্রীড়াকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে, এবং সেই অনুযায়ী তারা কাজ করছে। ইনশাল্লাহ মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন নারায়ণগঞ্জে ক্রীড়া ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে এবং সমাজের যে কোনো অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবে, মানুষের প্রয়োজনের পাশে থাকবে, এই প্রত্যাশা আমার রইল। এবং আজকের এই যারা আয়োজন করেছে তাদেরকে আমার কৃতজ্ঞতা, এবং যারা এখানে খেলতে এসেছেন তাদের প্রতিও আমার শুভেচ্ছা রইল। আগামী দিনে আপনারা ক্রীড়াকে প্রাধান্য দিবেন, যেভাবে যেন সমাজে ক্রীড়ার ক্ষেত্রে ভূমিকা রাখার কারণে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইফটিজিং এইসব যেন সমাজ থেকে দূর হয়ে যায়, এবং ভালো একটি সমাজ বিনির্মাণের জন্য জাতীয়তাবাদী দল এবং তার সমস্ত নেতাকর্মীরা কাজ করছে। ইনশাল্লাহ আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরা ইনশাল্লাহ আগামী দিনে সফল হব ইনশাআল্লাহ।